দেখুন, আগামীকাল ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী আসবেন, এই কথাটা 3-4 দিন ধরে ফুরফুরা শরীফে কানাঘোষা হচ্ছিল। গতকাল রাত্রে অফিসিয়াল লেটার আমরা পেলাম, অর্থাৎ অফিসিয়ালি ইনভাইট করলে ফুরফুরা শরীফ পীর সাহেব পীরজাদাদেরকে, তার মধ্যে আমাকে ইনভাইট করেছে। এবার আমি যাওয়া না যাওয়ার ব্যাপারে প্রশ্ন থেকে বড় কথা যে ফুরফুরা শরীফে আসছেন, এতদিন পরে আসছেন, ফুরফুরা শরীফ পীর সাহেব পীরজাদাদের যে আনুষঙ্গিক দাবি দাওয়াগুলো আছে কতগুলো সেগুলো শুনবেন বা কত সময় দেবেন বা এর ফল কী হবে সেটা একটা বড় প্রসঙ্গ। যদি পার্টিকুলার আমাকে জিজ্ঞাসা করেন আমি যাবো কি যাবো না, দেখুন এটা আলোচনা সাপেক্ষ। কারণ আমার পরিবার আছে, আমার বড় ভাইজান নিশ্চিতভাবে জানেন, তিনার একটা আলোচনা থাকে, পরিবারের একটা আলোচনা থাকে, পার্টির একটা আলোচনা থাকে। আলোচনা একটা চলেছে, ভারবালি একটা আমরা করেছি। এখন কালকের প্রোগ্রাম, তো কালকেই দেখতে পাবেন ওখানে আমার উপস্থিতি হচ্ছে বা অনুপস্থিত হচ্ছে। দেখো ওটা তো তার ব্যাপার, তবে আমাদের বাড়ির আব্বাজানকে, বড় ভাইজানকে, আমাকে এবং আরও যে ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলাইয়ের বংশধরেরা আছেন, পীর সাহেব পীরজাদারা আছেন, আমি যতটুকু খবর পেলাম প্রত্যেককেই কম বেশি আমন্ত্রণ জানিয়েছে। বলছিলাম বড় ভাইজান এবং আপনি এলাকার পীরজাদা হিসাবে পরিচিত, পাশাপাশি আপনারা রাজনীতির সঙ্গেও যুক্ত, তো কোন এতে আপনাদের এটাকে দেখছেন বিষয়টা? দেখুন, যেহেতু ফুরফুরা শরীফে পীর সাহেব পীরজাদাদের সাথে কথা বলতে এসছেন, বড় ভাইজানকে আমন্ত্রণ জানাচ্ছেন বা আমাকে, আমার তো একটা পরিচয় অবশ্যই সাথে রাজনীতি, পীরজাদাও আছে, সাথে বিধায়ক আছে, সেটা তো এড়িয়ে যেতে পারবো না আমরা। তো পরিষ্কার করবো, তো কালকে আপনি দেখবেন। এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেই। আগামীকাল 4টের সময় মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে আসছেন, ওই সময়টা দেখে নেবেন। অনেকে বলছেন যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আলোচনার পরই এখানে মমতা ব্যানার্জি আসছেন, মুখ্যমন্ত্রী আসছেন, তো উনি নাকি আমন্ত্রণ জানিয়েছেন। দেখো ব্যাপারটা হচ্ছে সবাই যে যার একটা তাল সুর মিলিয়ে দেওয়ার চেষ্টা করে নিজের একটা ক্রেডিট নিতে চায়। আমি বাইরে, এর পরিপন্থী। আমি তাল আর সুরকে মিলিয়ে দিয়ে আমি ফুল ক্রেডিট নিয়ে নেবো, এটা নয়। নবান্নে আমি ছুটে গিয়েছিলাম আমার বিধানসভা ক্ষেত্রে যে সমস্যা সেইগুলোকে সমাধানের জন্য। এমএলএ ল্যাডের যে টাকা সেটাকে খরচ করতে দেওয়া হচ্ছে না, সরকারের প্রধান যিনি, তাকে জানানোর জন্য তিনি আশ্বস্ত করেছেন। আমি 1 সপ্তাহ টাইম নিয়েছি, আগামীকাল সোমবার কী পরিস্থিতি আছে সেটাও আমি দেখব। আর যেটা আসার কথা ওখানে যে আলোচনার ব্যাপারে, এই ফুরফুরা শরীফ নিয়ে নবান্নে আমি সেই অর্থে কোনো আলোচনাই করিনি। হ্যাঁ, আগস্ট মাসের সম্ভবত 4-5 তারিখে অ্যাসেম্বলিতে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া আমাকে ডেকেছিলেন, আমি গিয়েছিলাম। সেই সময় ফুরফুরা শরীফ উন্নয়ন পরিষদ, ফুরফুরা শরীফের এই যে বরাদ্দ টাকা ঠিকঠাক খরচ হচ্ছে না, এখানে একটা ওয়াটার রিজার্ভার আছে প্রায় 4-5 বছর হয়ে পড়ে আছে, কারণ জনগণের ট্যাক্সের টাকা নির্মিত, সেটা যদি পরিষেবাযোগ্য না হয়ে ওঠে অত টাকা তো নষ্ট হচ্ছে। এই বিষয়গুলোকে সেই সময় কিন্তু স্বল্প সময় তাকে আমি জানিয়েছিলাম। বলতে পারছি না সেইটার জন্য যে তাহলে প্রায় 7 মাস, আগস্টে প্রায় 5-7 মাস অতিবাহিত হলো, সেই তার ফলে এখন আসছে কি সেটা আমি বলতে পারছি না। একান্ত যদি সাক্ষাৎ হয় আপনার সঙ্গে মুখ্যমন্ত্রীর এই ইফতারের মজলিসে গিয়ে, সুযোগ হলে কি আবারও বলবেন বিষয়টাকে নিয়ে? দেখুন, ওখানে আমি মনে করি আমার থেকে, আমি একজন পীরজাদা, ওখানে পীর সাহেবরা থাকবেন, সিনিয়র ভাইজানরা নিশ্চিতভাবে থাকবেন। ওখানে আমি একজন পীরজাদা হিসাবে আমার থেকেও, আমার থাকা না থাকার থেকেও বড় কথা আমার পীর সাহেব পীরজাদারা বা যারা সিনিয়র মোস্ট তারা কি বলছেন সেটা বেশি গুরুত্ব হওয়া দরকার, আর আমি সেটা কি প্রাধান্য দিতে চাই। বলছিলাম একাধিকবার আপনাদের পীরজাদারা অভিযোগ করছেন যে ফুরফুরার কয়েকজন মিলেই এই ফুরফুরার বিভিন্ন পরিচালনার কাজ করতো। এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সমগ্র পীরজাদাদের নিয়ে একটা ইফতারে জলসা করছেন। না, এটা একদম আমি এটা দার্থহীন ভাষায় বলতে পারি। ইতিপূর্বে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া তিনার মুখ্যমন্ত্রী হওয়ার পরে যতবার ফুরফুরা শরীফে এসেছেন, সেই অর্থে আছে ফুরফুরা শরীফের প্রায় 15-20 বছর ধরে লাস্ট আমরা দাবি করে আসছি দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলাইয়ের নামে একটা বিশ্ববিদ্যালয়। এই ধরনের আমাদের দাবি আছে। সব পাখি মাছ খায় আর মাছ রাঙার দোষ হয়। শুধুমাত্র বিজেপি নয়, বিজেপি তো আগুনটা লাগাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটানোর জন্য, আর ওদের হাওয়া তো অনেকে দিচ্ছে। টোটাল যারা দিচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। সেই হাওয়া দেওয়ার মধ্যে যদি নওশাদ সিদ্দিকী থাকে, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। আপনারা সাংবাদিক আমার থেকে অনেক ভালো করে জানেন। আপনাকে বলতে হবে, শুধু আমরা বলে দেবো, আপনারা লিখে দিলে তো হবে না, আপনাদেরকে 2 কলম চালাতে হবে। অলিখিত হয় আপনাদেরকে আমরা মনে করি গণতন্ত্রের 4র্থ স্তম্ভ, তো আপনাদেরও কিছু কন্ট্রিবিউশন সোসাইটির জন্য চাই। শুধুমাত্র সাংবাদিক তকমা লাগিয়ে একটা প্রেস কার্ড ঝুলিয়ে
বুম ধরে প্রশ্ন করবেন উগলে নেওয়াটাও নয়, আপনাদেরও কলমের জোর চালাতে হবে। দুর্ভাগ্যের বিষয় আপনাদের মধ্যে যারা কলম চালাচ্ছে, রাষ্ট্রীয় সন্ত্রাস তাদের উপরে নেমে এসছে, তাদের বিরুদ্ধে আমরা যারা রাষ্ট্রীয় সন্ত্রাস নামাচ্ছে। কদিন আগে মধ্যপ্রদেশে একটা সরকারি প্রজেক্টের কাজ চলছিল, সেই প্রজেক্টের দুর্নীতির খবর করতে গিয়ে এক সাংবাদিককে খুন করেছে, তার বিরোধিতা আমরা করেছি। কদিন আগে উত্তরপ্রদেশে ধান কেনাকে কেন্দ্র করে দুর্নীতি হচ্ছিল, ওই খবরটা করেছে, এক সাংবাদিককে খুন করা হচ্ছে, তারও বিরোধিতা করছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সাংবাদিকরা শাসকের অন্যায়ের বিরুদ্ধে খবর করে তার উপরে অত্যাচার নেমে আসে। এই রমজান মাসে কলকাতার 43 ওয়ার্ডে যেভাবে সাংবাদিককে মানে গণপিটুনি দিয়েছে শাসক দলের নেতারা, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি। দুর্ভাগ্যের বিষয়, সাংবাদিক স্বাধীনতায় আমাদের দেশের অবস্থান 159 আউট অফ 180। কারণটা হচ্ছে যেমন শাসক দলের রোষের শিকার হচ্ছে, ঠিক সাথে সাথে সব সাংবাদিকরা বলিষ্ঠ কণ্ঠে লেখাটা ছেড়ে দিয়েছে বা বলাটা ছেড়ে দিয়েছে। ওই গোল গোল করে বলে দেওয়ার ফলে সমস্যা হয়ে যাচ্ছে। সবটাই যে রাজনৈতিক নেতারা বলবে, যদি সবটাই রাজনৈতিক নেতারা বললে সমাজ পরিবর্তন হয়ে যেত, তাহলে আর সমাজের চতুর্থ স্তম্ভ হিসাবে মানে আমরা গণ্যের মধ্যে রাখি, তাহলে আর সাংবাদিকদেরকে আমরা রাখতাম না। মমতা ব্যানার্জি যে এখানে আসছেন, এটা কি 26-এর ভোটকে সামনে? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া তিনার মুখ্যমন্ত্রী হওয়ার পরে যতবার ফুরফুরা শিল্পে এসেছেন, সেই অর্থে আমরা দেখেছি যে আমন্ত্রিত যে লিস্ট আছে, ইনভাইটেড লিস্টে কিন্তু সমস্ত ফুরফুরা শিল্পের পীরজাদাদের বা পীর সাহেবদের সেই অর্থে লিস্টে থাকতো না। এবার যতটুকু যা গত রাত্রের পর থেকে যতটুকু যা খবর নিলাম, যে অনেকেই নয়, সকল পীর সাহেব পীরজাদাদেরকেই উনি আমন্ত্রণ জানাচ্ছে। হয়তো এবার তিনি সকল পীর সাহেব পীরজাদাদের কথা শুনবেন। সমীকরণটা কি পাল্টাচ্ছে ফুরফুরার? দেখুন, ওটা তো আমি একজন ফুরফুরা শরীফের পীরজাদা, পীর সাহেব পীরজাদাদের ওপরে আমার কথা বলাটা আমার শোভা পাবে না। না, বিভিন্ন সময় যে অভিযোগ করা হচ্ছে ফুরফুরা গুটি কয়েক পীরজাদা ফুরফুরাটাকে কন্ট্রোল করতো। দেখুন, আমি একটু বলি, ফুরফুরা শরীফে ওই ধরনের যে গদিনিসীন ব্যাপারটা নয় যে নির্দিষ্ট একজন কারো নির্দেশনা মেনে চলবে। ফুরফুরা শরীফের সিনিয়র মোস্ট পীর সাহেব যারা আছেন, তাদের আলোচনা সাপেক্ষেই ফুরফুরা শরীফের সার্বিক যে আমরা বেসরকারিভাবে বা আমাদের উদ্যোগে মক্তমুরিদদেরকে সাথে নিয়ে যে ডেভেলপ করি, সেটা সিনিয়র মোস্ট পীর সাহেবদেরকে আলোচনা করে। সিনিয়র মোস্ট পীর সাহেবের মধ্যে আমার আব্বাজানও একজন আছেন। আব্বাজানের নাম? পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী। বলছিলাম, একদিকে আপনার সরকারি নিমন্ত্রণ তো থাকছে, সেটাও তো আলোচনার বিষয়বস্তু, যে আমাকে এক জায়গায় বসে ইফতারি করতে, আমাকে মতামত রাখার জায়গা করছেন, আবার আমার রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যা মামলা, মিথ্যাভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করছেন। এই এক সপ্তাহের মধ্যে আরও বেশি করেছেন শওকত মোল্লা সাহেব। আমি তো এক সপ্তাহ হিসাব দিই, সোমবার থেকে আজকে রবিবার, বিনা কারণে আমাদের ছেলেদেরকে অনেক হ্যারাসমেন্ট করেছে। হয়তো তিনি আতঙ্কিত আছেন, তবে তার আতঙ্কের জায়গাতেই থাকবে। মানুষের বিশ্বাস ভরসা আমি কোনোভাবেই নষ্ট হতে দেবো না। তৃণমূল নেতারা আতঙ্কিত এলাকা নয়, পীর আবাক্কা সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির এলাকা, এটা হুগলি এলাকা মানে বিভিন্ন মনসিদের এলাকা। হুগলি এলাকা মানে সম্প্রীতির এলাকা, ঐক্যের এলাকা। আর নওশাদ সিদ্দিকের এলাকাটা নয়, আমার এলাকা নয়, এটা হচ্ছে হুগলির মানুষের এলাকা। হুগলিতে আসছে কেউ যদি নেতারা ভয় পাওয়ার কি আছে? তারা যদি দুর্নীতি করে থাকে ভয় পাবে, তারা যদি তাদের পথে ঠিক থাকে কোনো সমস্যা নেই। আর নওশাদ সিদ্দিকী কারণ এটা নেতাকে কাটি করার জন্য, এ করার জন্য নবান্নে ছুটে যায়নি। মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছি আমি আমার অভিযোগ নিয়ে, আমি আমার অধিকারের কথা বলতে। আমি রাজনৈতিক এই তৃণমূলের পার্টি অফিসে যাইনি যে ওখানে কারো নেতার বিরুদ্ধে সমালোচনা করব, আলোচনা করব। ওই চিন্তা ভাবনা নিয়ে আমি চলি না। আমার সময় নাই, যে তার কাছ থেকে যে মূল্যবান সময়টা আমি পেয়েছি, আমি আমার এলাকার ডেভেলপ, অর্থাৎ আমাদের ভাঙড় বিধানসভা ডেভেলপের কথাই বলেছি। আপনারা যে বারবার দাবি করছিলেন উন্নয়ন পর্ষদ নিয়ে, এই উন্নয়ন পর্ষদের ঠিক আছে, শুধুমাত্র ফুরফুরা শরীফকে নিয়ে তো আর সারা পশ্চিমবাংলার মুসলমানদের ফুরফুরা শরীফ উন্নয়ন করে সারা ভারতবর্ষ পশ্চিমবাংলার মুসলমানের উন্নয়ন হবে না। আমরা বারবার দাবি আসছি ওবিসি সমস্যা সমাধানের জন্য। আমরা বারবার দাবি আসছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে বিঘ্ন ঘটতে চলেছে বাংলাতে, এটা বন্ধ হওয়া দরকার। আমরা দাবি জানিয়েছি ফুরফুরা শরীফকে নিয়ে স্পেসিফিক কয়েকটা, সেটার মধ্যে একটা হচ্ছে আপনার যে হসপিটালটাকে সুপার স্পেশালিটি বানানোর জন্য। যদি একটা হসপিটাল হচ্ছে, এটা আমরা দাবি আমাদের আছে ফুরফুরা শরীফের প্রায় 15-20 বছর ধরে লাস্ট আমরা দাবি করে আসছি দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহির নামে একটা বিশ্ববিদ্যালয়। এই ধরনের আমাদের দাবি আছে। সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ হয়। শুধুমাত্র বিজেপি নয়, বিজেপি তো আগুনটা লাগাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটানোর জন্য, আর ওদের হাওয়া তো অনেকে দিচ্ছে। টোটাল যারা দিচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে
প্রত্যেকের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। সেই হাওয়া দেওয়ার মধ্যে যদি নওশাদ সিদ্দিকী থাকে, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধেও প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। হাওয়া কারা দিচ্ছে? কোনো রাজনৈতিক দল কি বিজেপির পিছনে আছে বলে মনে হচ্ছে? আপনারা সাংবাদিক আমার থেকে অনেক ভালো করে জানেন, না না না, এটা আপনিও ভালো জানেন, বলুন না। আপনাকে বলতে হবে। শুধু আমরা বলে দেবো, আপনারা লিখে দিলে তো হবে না, আপনাদেরকে দু কলম চালাতে হবে।